আমি ডাক্তারি স্টেথো দিয়ে ডাক্তার হিসাবে বসে আছি, তখন আমার কাছে জয় শ্রীরাম ধ্বনি বা জয় বাংলা ধ্বনি এগুলোর আমার কাছে কোনো মূল্য নেই। দেখুন, আমি কট্টর অ্যান্টি তৃণমূল। বামপন্থীদের আগে মমতা ব্যানার্জির কাছে শিখতে হবে। বাম থেকে রাম হয়ে যাওয়া এই রহস্যটা কি? কেন আপনার মনে হয় না বামপন্থীরাই বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি মমতার বিকল্প হিসেবে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি দেখতে চাইবেন? যেমন আমি মিস্টার ঘোষের সাথে দেখা করতে গেলাম, মিস্টার কুণাল ঘোষের সাথে, সবাই ধরে নিল আমার বিরাট নিজের একটা কোনো স্বার্থ আছে। কেন আপনি প্রার্থী হলেন না, নাকি আপনি চাইলেন না, নাকি আলটিমেট আপনাকে প্রার্থী করা হলো না? ধরা যাক মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব আসছে, ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি ভেবে দেখবেন তখন? বঙ্গের ভোট রাজনীতির ময়দানে তিনি কিন্তু প্রার্থী নন, তিনি একজন চিকিৎসক। কিন্তু বরাবর সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম খুললে তার একাধিক মন্তব্য, একাধিক পোস্ট নিয়ে হিল্লোল তোলেন কেউ কেউ। তিনি কে? তিনি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। আজকে আমার সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। তো প্রথম প্রশ্ন, আপনি কি চিকিৎসা করার আগে বলেন কোনো পেশেন্টকে যে আপনারা এই স্লোগান দিতে হবে, তাহলে এর ডিসকাউন্ট পাওয়া যাবে না? আমি যদি একটু স্লোগান দিই, জয় শ্রীরাম বলি বা জয় বাংলা বলি, আপনার ভিজিট কি মাফ করে দেবেন আপনি? মানে একজন চিকিৎসক, আপনাদের একজন সতীর্থ বলছেন। না, আমি যখন পেশেন্ট দেখব, আমার সত্তাটা হবে আমি ডাক্তার। ডাক্তারের গোত্র কিন্তু একটাই, সে ডাক্তার। যখন আমি পেশেন্ট দেখা ছেড়ে দেব বা পেশেন্ট দেখার পর যে ফ্রি টাইমটা থাকে, সেই সময় আমার রাজনৈতিক মতামত আমি প্রকাশ করি, বা দুজন পেশেন্টের মাঝখানে আমি একটু টাইম নিয়ে নিই রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য। আমার কাছে হিন্দু, মুসলিম, তৃণমূল, সিপিএম বা বাম বিজেপি, আমার কাছে তারা সবাই পেশেন্ট। এবং আমার কাছে কিন্তু প্রত্যেক দলই নেতারা আসেন আমাকে দেখাতে, এবং তাদের সাথে আমি যেরকম বিহেভ করি সাধারণ লোকের সাথেও সেরকমই বিহেভ করি। আমি শুধু প্রত্যেকের সাথে একটু গল্প করি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা একটু জানার জন্য। যখন আমি ডাক্তারি স্টেথো দিয়ে ডাক্তার হিসাবে বসে আছি, তখন আমার কাছে জয় শ্রীরাম ধ্বনি বা জয় বাংলা ধ্বনি এগুলোর আমার কাছে কোনো মূল্য নেই। আপনি বামপন্থায় বিশ্বাস করেন, আমি আশা করি আপনি এখনও বামপন্থায় বিশ্বাস করেন কিনা আমি জানি না। সেখানে আচমকা আপনার বাম থেকে রাম হয়ে যাওয়া, কারণ সিপিএম খুব বারবার করে বলা হয় এবং তৃণমূল বারবার করে অভিযোগ করে যে বামেরা রাম হয়ে যাচ্ছে বলে তৃণমূলের ভোট একসময়, মানে সিপিএম নিজের ভোট টেকাতে পারছে না। এই বাম থেকে রাম হয়ে যাওয়া এই রহস্যটা কি? আচমকা ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় কেন বাম থেকে রাম হয়ে গেলেন? দেখুন, আমি কট্টর অ্যান্টি তৃণমূল। আমি চাই না 15 বছরে যা দুর্নীতি হয়েছে আগামী 5 বছর এই দুর্নীতিটা চলুক। বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু বামেদের রোল এখানে ভোট কাটা ছাড়া আর কোনো কিছু আমি দেখতে পাই না। খুব সিম্পলি, গত বছর বরানগর অ্যাসেম্বলি যেটা উপনির্বাচন হলো, তাপস রায় পদত্যাগ করার পর সায়ন্তিকার যে মার্জিনে জিতেছে, সেই মার্জিনটা কিন্তু আরেকজন সিপিএম ক্যান্ডিডেট টেনে নিয়েছিল বলেই তাই হয়েছে। সুতরাং সবাইকে এক কাট্টা হয়ে অ্যান্টি তৃণমূল ভোট এক কাট্টা হতে হবে। বামপন্থীদের এখন সেই শক্তি নেই যে তারা 40% ভোট কাটতে পারবে, কিন্তু বিজেপি সেই ভোটটা কাটতে পারবে। এবং আমার মনে হয় এই মুহূর্তে যদি টিএমসির এগেনস্টে ভোট দিতে হয়, তাহলে সমস্ত স্তরের নাগরিককে আমি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু পদ্মে ছাপ দিন। কারণ টিএমসির মোকাবিলা করার ক্ষমতা এই মুহূর্তে বামপন্থীর নেই। কেন আপনার মনে হয় না বামপন্থীরাই বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে পারে? কেন আপনার মনে হচ্ছে সিপিআইএম বা বামপন্থীরা মানে এই মুহূর্তে শুধুমাত্র ভোট কাটুয়া, তাদের ভোট কাটা ছাড়া কোনো ভূমিকা নেই, সিপিএম মানেই ভোট কাটুয়া? কেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় এটা মনে করছেন এতদিন পরে এসব এখন? কেন আপনার মনে হয়? কারণ গতবার আমি সিপিএমকে খুব কাছ থেকে দেখেছি। এতগুলো ইস্যু থাকতে, দুর্নীতি থেকে আরম্ভ করে এসএসসি স্ক্যাম থেকে আরম্ভ করে এই ব্যাপারগুলো, যদি একটা বিরোধী রাজনৈতিক দল আজকে যদি মমতা ব্যানার্জি বিরোধিতায় থাকতেন, বাংলা বন্ধ করে দিতেন। আর এখানে 26,000 জনের পাওয়া চাকরি চলে গেল। আমরা কোথায় দেখতে পাচ্ছি বামেদের?
তারা রাস্তায় অবরোধ কোথায় করছে? আমি শুধু তো তাদের বলবো যে তারা শুধুমাত্র ওই ফেসবুকে বিপ্লব করতে ব্যস্ত। সেই জন্য কিছুটা হলেও আমার মোহভঙ্গ হয়েছে। আমার মনে হয় নবীন প্রজন্ম যারা বামপন্থে উঠে আসছে তাদের আমি সত্যি তারা খুব ভালো, কিন্তু তাদের একটু সময় লাগবে। তা না হলে কিন্তু এই সর্বস্তরের প্রতিবাদ শিখতে গেলে বামপন্থীদের আগে মমতা ব্যানার্জির কাছে শিখতে হবে কি করে বিরোধিতা করতে হয়, বিরোধিতার জন্য বিরোধিতা। সিঙ্গুর আন্দোলন আপনি বললেন, বিভিন্ন সময় নানান আন্দোলনের কথা বলছেন, সেক্ষেত্রে বামেরা এবং বিজেপি বিরোধী দল হিসেবে কাকে আপনি মেনে নিচ্ছেন আপনার ব্যক্তিগত বিষয়। আমরা দেখলাম প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভায় আপনি উপস্থিত হলেন, একেবারে প্রথম সারিতে আপনি বসেছিলেন, আপনাকে আমরা দেখেছি। ঠিক তারপর প্রধানমন্ত্রীর সভা হলো, বিজেপির একটা প্রার্থী তালিকা বেরোলো, আপনার কাছে আমাদের কাছে যা সূত্রের খবর তাতে প্রার্থী হওয়ার প্রস্তাব বোধহয় এসেছিল বিজেপির থেকে। এই পুরো প্রস্তাবটা কেন আপনি প্রার্থী হলেন না, নাকি আপনি চাইলেন না, নাকি আলটিমেট আপনাকে প্রার্থী করা হলো না? না, আমার কাছ থেকে বহুবার প্রার্থী হওয়ার জন্য অনুরোধ এসেছে বা আমাকে অনুরোধ করা হয়েছে খুব জেন্টলভাবে। এরকম নয় আমাকে না জানিয়ে প্রার্থী করে দেওয়া, যেটা বামফ্রন্ট ভুল করেছিল লোকসভা ইলেকশানে, যে আমাকে না বলে দমদম লোকসভায় আমাকে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল ইনিশিয়ালি। এখানে বহু জনের কাছ থেকে, আমাদের এখানকার বা বিপ্লব দেবের কাছ থেকে এসছে। আমি শুধু খুব মার্জিতভাবে রিটেন চিঠি দিয়েছি যে আমি ডাক্তার, এই মুহূর্তে ডাক্তারিটাই করতে চাই, আমার পলিটিক্স থেকে আলাদা করে পাওয়ার কিছু নেই। ডাক্তার নারায়ণ ব্যানার্জি সবার কাছে শ্রদ্ধেয়, কিন্তু পলিটিক্সে গিয়ে এই মুহূর্তে আমি ডাক্তারি ছেড়ে পলিটিক্সে আমি যেতে পারবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি মমতার বিকল্প হিসেবে বিজেপি যদি ক্ষমতায় আসে, আপনি যেটা বলছেন যে আসতে পারে, পজিশন রয়েছে, সেখানে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি দেখতে চাইবেন? সেটা বিজেপি দলই ঠিক করবে, কিন্তু এমন একজনকে চাই বাঙালি মুখ, যে ভালো বাংলা বলতে পারে, ভালো নলেজ আছে এবং কটু কথা বলেন না। আপনি কিন্তু বাঙালি, আদ্যপান্ত বাঙালি, এবং আপনি বাংলার চিকিৎসক। বিজেপি শাসিত রাজ্যের এই সমস্ত অন্যায় নিয়ে তৃণমূল সরব হচ্ছে বারবার, আপনি ব্যালেন্স করবেন কী করে? আপনি যখন বিজেপিকে সাপোর্ট করেছেন, আপনার থেকে তো এই প্রশ্নও ধেয়ে আসবে। দেখুন, একটা কথা বলি, উড়িষ্যাতেও তো বিজেপি সরকার আছে, আসামেও তো বিজেপি সরকার আছে। তা উড়িষ্যাবাসীর উপর কি হিন্দি চালিয়ে দেওয়া হয়েছে? আপনি পুরীতে গিয়ে সব উড়িয়ারা কিন্তু উড়িয়া ভাষায় কথা বলে, বরঞ্চ তারা একটুখানি বাঙালি শুনলে একটু আজকাল রেগে যায় দেখি। আর আসামেও অসমিয়া ভাষাই চলছে, মহারাষ্ট্রে মারাঠি ভাষায় কথা বলা হয়। বিজেপি শাসিত কোনো এলাকায় কখনোই হিন্দি চাপিয়ে দেওয়া হয়নি। এটা মিথ্যা একটা প্রচার চলছে যাতে বাঙালি সিম্প্যাথি তৃণমূলের ফরে যায়। আজকে পূর্ব প্রান্তে আমাদের কিন্তু যারা আছে তারা পশ্চিম প্রান্তের মতো সমান শত্রু, এবং পূর্ব প্রান্ত সিল করতে হবে। কিন্তু সবচেয়ে মুশকিল, এই পূর্ব প্রান্ত থেকে প্রচুর ইনফিল্ট্রেশন হয় এবং একটা স্পেশাল জাতি, আমি মুসলিমদেরই আমি বলছি, তাদের ধরেই নেওয়া হয় তারা ভোটার, তাদের উন্নতির দিকে তাকানো হয় না। উন্নতির দিকে তাকালে এত মাদ্রাসাগুলোর পেছনে 5,300 কোটি টাকা ব্যয় করা হতো না। এত ভাষার অপব্যবহার, এবং সে যদি এগেনস্টে বলে, তার এগেনস্টে যত রাজ্যের যত খুশি। যেমন আমি মিস্টার ঘোষের সাথে দেখা করতে গেলাম, মিস্টার কুণাল ঘোষের সাথে, সবাই ধরে নিল আমার বিরাট নিজের একটা কোনো স্বার্থ আছে, সেটিং করেছেন। কিন্তু এটা করতে গেছিলাম ওদের বাঁচানোর জন্য, সেটা আলটিমেটলি সবাই আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু কিছু বদ্ধ আছে সাপোর্টার, স্পেশালি বামেদের, তারা কিছুতেই বুঝতে পারে না যে পরিবর্তনের সাথে পরিবর্তন করতে হয়, পরিবর্তনের সাথে এগিয়ে যেতে হয়, নিজেকেও পরিবর্তন করতে হয়, তা নাহলে পিছিয়ে পড়তে হয়। যদি সমস্ত কিছু পেরিয়ে গিয়ে একজন থার্ড পার্টি আপনার মতো কারো কাছে কোনো প্রস্তাব আসে যে সরকারে, নতুন সরকারে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার প্রস্তাব আসে, ধরা যাক মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব আসছে, ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি ভেবে দেখবেন তখন? আমি বলছি, স্পেকুলেশন দিয়ে বলছি, ধরা যাক যদি আপনার কাছে প্রস্তাব আসে, ভাববেন মুখ্যমন্ত্রী হওয়ার কথা? কোনোদিন ইচ্ছে হয় যে আপনাদের মতো কেউ মুখ্যমন্ত্রী হোক?
তা আমার তো মনে হয় একজন শিক্ষিত মুখ্যমন্ত্রীর দরকার, কিন্তু সেটা তো সম্ভব না। আপনি যদি প্রার্থী না হন এবং বিজেপি পার্টির মেম্বারই না হন, তাহলে আপনি মুখ্যমন্ত্রী হবেন কি করে? পাওয়া যায় 6 মাসের মধ্যে জিতে আসতে হয় অন্য কোনো আসন থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার জন্য না অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি দরকার। আমার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নেই। আমি ডাক্তার হিসেবে ভালো হতে পারি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে আমায় একদম গোল্লা দিয়ে দেবেন। কিন্তু আমি না সবাইকে ভালো ভাবি, তারপর ঠকি। এই জন্য আশা করি ওই পোস্টটা আমায় দেওয়া হবে না। তবে হেলথ ডিপার্টমেন্ট রিলেটেড কোনো যদি পোস্ট দেওয়া হয়, সেটা বিনা পয়সায় দেওয়া হলেও আমি করতে পারবো। তার কারণ হচ্ছে হেলথ ডিপার্টমেন্টে কোথায় কোথায় দুর্বলতা সেটা আমার জানা আছে। মানে স্বাস্থ্যমন্ত্রীর প্রস্তাব এলে আপনি হতে পারবেন? মন্ত্রীটা একটু বাড়াবাড়ি হয়ে যায়, কারণ মন্ত্রীর উপর অনেক কিছু হয়। উপদেষ্টা টাইপের হলে ঠিক আছে, কিন্তু মন্ত্রী ব্যাপারটা না, সেই বললাম যে অ্যাডমিনিস্ট্রেশন আসে। সুতরাং যদি ভবিষ্যতে আমাকে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমাকে দেখেন, খুব মানে বিস্মিত হবেন না, এটুকুই বলতে পারি। মানে এমন আপনি কিন্তু ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিলেন, আপনার কাছে এরকম কোনো প্রস্তাব এসছে? না না না, কখনোই আসেনি। তবে আমি বলবো ওনারা কিন্তু আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছেন। আমি ওদের বলেছি আমার চিকিৎসাটা ভালো করে করতে দিন। আপনি নিশ্চয়ই আউটডোরে দেখলেন ভিড়টা কীরকম, শিয়ালদা স্টেশনকে ছাড়া আর বানায়। সুতরাং আমি ওদের বলেছি, ওরা মেনে নিয়েছেন। আমার মনে হয় বিজেপি অনেক বড় পার্টি, হোল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পার্টি। ওরা ঠিক ডিসিশন নেবে আমাকে কোন জায়গায় রাখলে ওনাদের পক্ষে সুবিধা হয়। আমাকে এমন কিছু কাজ করানো হবে না যেটা আমি পারি না। তিনি ডাক্তারি পেশাতে অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছেন বারবার। রাজনৈতিকভাবে নারায়ণ বন্দ্যোপাধ্যায় ঠিক কী করবেন, তার ভবিষ্যৎ কি, তিনি সত্যি সত্যি নতুন সরকারে কোনো বড় পদ পাবেন কি না, সব প্রশ্নের খানিকটা যেন আচ্ছা উত্তর দিলেন ডাক্তারবাবু। তিনি বলে গেলেন তিনি আছেন, ছিলেন এবং থাকবেনও। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।